সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া কিন্তু কখনো উপকার করে না। ভালোবাসার মানুষকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময়। ভালোবাসার মানুষকে তাই সময় দিতে শিখুন। দূরত্ব কখনো ভালোবাসা কিন্তু কমায় না, বরং ভালোবাসার গভীরতা বাড়ায়। যেখানে ভালোবাসা সত্যিকারের হয়, সেখানে কিন্তু দেহের প্রয়োজন হয় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তত মানুষ কিন্তু চিনতে শিখবে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের কিন্তু গুরুত্ব সবাইকে বুঝিয়ে দেওয়া যায়। ভরসা যাকে বেশি করবে, যাকে বেশি বিশ্বাস করবে, দিন শেষে বুঝতে পারবে ভুল মানুষকে ভরসা করেছিলে এবং বিশ্বাস করেছিলে। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো স্মৃতি হয়ে। ভালোবাসার কথা কে আগে বলল, সেটা কিন্তু বড় বিষয় নয়। আসল হচ্ছে কে কাকে কতটা ভালোবাসে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। একজনের ইচ্ছেতে কখনো সম্পর্ক করা কিন্তু সম্ভব হয় না, কিন্তু একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছে কিন্তু যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পেতে কিন্তু সারা জীবন অপেক্ষা করতে হয়। তাও কিন্তু বিশ্বাস ফিরে পাওয়া যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কিটটা একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটা ডুবে যেও না যেন নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মুখে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কতটাই কঠিন, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ কিন্তু তোমার সাথে কাঁদবে না। মানুষ শুধু সুখের সঙ্গী হয়, দুঃখের কিন্তু সঙ্গী কেউ হতে চায় না। তোমাকে কিন্তু একাই কাঁদতে হবে, এটা মনে রাখবে। রিলেশনশিপ যতটাই ঘনিষ্ঠ হোক না কেন, তার চোখের আড়াল হলে কিন্তু মনের আড়াল হতেও বেশি সময় লাগে না, এটা মনে রেখো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো করে জানে ঠিক কোথায় আঘাতটা করতে হয়। মন ভালো করার জন্য খুব বেশি কিছুর কিন্তু দরকার হয় না, শুধু প্রিয় মানুষগুলোর একটু হাসি কিন্তু যথেষ্ট। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই কিন্তু বাস্তব। তাই কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে বা ভালোবাসতে কখনোই যাবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকিয়ে যাচ্ছে। তখন কিন্তু মানুষটা ভীষণই একা থাকতে পছন্দ করে। অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা। তাই বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করো। মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, তখনই কিন্তু একটা মানুষ খুব কাঁদে। আপনজন দূরে চলে যায়, তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো মানুষের কিন্তু চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসে। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে, দেখবেন ভুল বোঝে, তখন কিন্তু সত্যিই ভীষণ কষ্ট হয়। ভালো থাকুক তারা, কথা দিয়ে কথা রাখেনি যারা। আজ একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলেও কিন্তু কারো আপন হওয়া যায় না। কিছু সম্পর্ক এইভাবেই ভেঙে যায়। ভালোবাসা এমন এক শাস্তি, জেল হবে না, ফাঁসিও হবে না, কিন্তু প্রত্যেক দিন মানুষকে মৃত্যু যন্ত্রণার সাথে কিন্তু থাকতে হবে এবং মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকে যে ভাগ্যে না থাকলেও মনে আর হৃদয়ে কিন্তু অবশ্যই বাস করে। লোককে দেখিয়ে কী লাভ, কতটা হয়েছে ক্ষত, ভালো আছি বলতে শেখো,
বাকিটা তো তোমার সম্পূর্ণ ব্যক্তিগত। যে তোমার হাসির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ কিন্তু তোমাকে আর বাঁচতে পারে না। অতীত আর ভবিষ্যৎ দুটোই হচ্ছে আমাদের বড়ই অদ্ভুত। অতীত ফিরে পাবে না আর ভবিষ্যৎ জানতেও পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় আর ভবিষ্যৎ নিয়ে অনেকটা চিন্তা করে। আর বর্তমানে হাসি খুশি থাকতেই কিন্তু মানুষ ভুলে যায়। এটাই কিন্তু মানুষের ধর্ম। একটা কথা কি জানো তো? বেঈমান আর স্বার্থপর কখনো কিন্তু কাঁদে না। আর স্বার্থপর কখনো কোনো স্মৃতিও কিন্তু মনে রাখে না। যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা কিন্তু অভিমান নয়, দূরে যাওয়ার একটা বাহানা মাত্র। একটা মানুষ উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতার মানুষ হওয়া কিন্তু ভীষণই প্রয়োজন। মানুষের খারাপ ব্যবহার সারা জীবন কিন্তু থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কিন্তু সারা জীবন মনে থাকে, তাই না? এই পৃথিবীতে প্রত্যেকের ব্যবহার কিন্তু আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকের বোঝার ক্ষমতাও আলাদা। চোখ তো সবারই এক, তাই না? একই রকম হয় সবার চোখ, কিন্তু সবার দেখার ধরনটা কিন্তু এক নয়। মন তাই পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা কিন্তু অর্থের সাথে নয়, কর্মের সাথে হবে। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনো তাকে ছেড়ে দেবেন না। কারণ জল যতই ঘোলা হোক না কেন, আগুন নেভাতে কিন্তু সেই জলই কাজে লাগে। এটা মনে রাখবেন। অতি সহজে কাউকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এই যুগে বিশ্বাসের মর্যাদা কিন্তু সবাই দিতে জানে না। টাকা আছে বলে নিজেকে কখনো বিশাল দামি মানুষও মনে করবেন না। এটা কিন্তু ঠিক না। টাকা আছে বলে নিজেকে অনেক বিশাল দামি মানুষ মনে করবেন, এটা খুব ভুল করবেন তাহলে। পৃথিবীতে ভালোবাসার অধিকার কিন্তু সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার কিন্তু থাকে না। দিন শেষে ভালো থাকতে গেলে এগুলো অবশ্যই করুন। এক হলো নিজেকে যত পারুন সময় দিন। কখনো তর্কে যাবেন না, চুপচাপ থাকার চেষ্টা করুন। কোনো সমস্যার সম্মুখীন কখনো হবেন না। আর বাড়ির লোকজনের সাথে যতটা পারুন সময় কাটান। দেখবেন অনেকটা ভালো থাকবেন, অনেকটা হ্যাপি থাকবেন। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা ব্যবহারেই কিন্তু প্রকাশ পাবে। ব্যবহারটা তাই ঠিক রাখার চেষ্টা করো। একটা কথা কি জানো তো? জীবনে মেনে নিলেই শান্তি, আর মেনে না নিলেই কিন্তু সবটাই অশান্তি। একটা মানুষ যতই মেন্টালভাবে স্ট্রং হোক না কেন, ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে কিন্তু অনেকটা অসহায়। সব কথায় তর্ক তাই করতে নেই। সম্পর্ক ভালো রাখতে হলে কিছু কথা কিন্তু হেসেও উড়িয়ে দিতে হয়। একটা সাজানো জীবন আগোছালো করে দেওয়াটা যতটা সহজ, ঠিক তেমন আগোছালো একটা জীবন সাজানোটা কিন্তু ঠিক ততটাই কঠিন। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল কিন্তু নিজেকেই কাঁদতে হয়। এটা মনে রাখবে। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও কিন্তু তখন খারাপ বলে মনে হয়। তাই তুমি সব সময় নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবে। বিশ্বাস করবে সবাইকে, কিন্তু অন্ধের মতো কাউকে কখনো বিশ্বাস করবে না। একটা কথা কি জানো তো? মায়া বাড়ালে অভিমান বেড়ে যায়। তাই অভিমান যে বোঝে না, তার প্রতি কখনো মায়া বাড়াতে নেই। কাউকে ভুলে যাওয়াটা কঠিন বিষয় নয়, কিন্তু কঠিন হচ্ছে তাকে মনের মাঝে আটকে রাখাটা, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।